আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছে দূরে দেশে প্রবাসে যারা এই মুহূর্তে আমাদের প্রতিদিনের নিয়মিত চমৎকার এই আয়োজন এনটিভির পর্দায় কোরআন আল কারীম অনুষ্ঠানটিতে সকলকেই আমি রাশিদুল হাসান রাশেদ সিদ্দিকী জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুনেছি আমরা পবিত্র কোরআন আল কারীম থেকে সূরাতুল আনআমের ৮৩ থেকে নিয়ে শুরু করে ৯০ আয়াতে কারিমা পর্যন্ত চমৎকার তেলাওয়াত শুনেছি। দর্শক মণ্ডলী, আসুন এই আয়াতে কারিমাগুলোর ভিতর থেকে আমরা সংক্ষিপ্ত বঙ্গানুবাদ এবং তাফসির ভিত্তিক আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। দর্শক মণ্ডলী, আমরা পবিত্র কোরআন থেকে সূরাতুল আনআম শুনেছি ৮৩ নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ তাআলা চমৎকার চমৎকার কিছু কথা আয়াতে কারিমাগুলোর ভিতরে বলেছেন। চলুন তো আমরা দেখি শুনি আল্লাহ তাআলা কি বললেন। আল্লাহ তাআলা জানিয়েছেন ৮৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে, অতিলকা হুজ্জাতুনা আয়াত আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। আল্লাহ তাআলা ধারণা দিয়েছেন আমাদেরকে আয়াতে কারিমার মধ্যে। আল্লাহ বলছেন, আর এ হচ্ছে আমার দলিল, আমি তা ইব্রাহিমকে তার কওমের উপরে দান করেছি। এবং আল্লাহ তাআলা আরও বলছেন, তাকে মর্যাদার উঁচু স্থান দান করেছি, আমি যাকে চাই তাকে মর্যাদা সম্পন্ন করি, নিশ্চয়ই তোমার রব প্রজ্ঞাময় এবং সর্বজ্ঞ। আল্লাহ তাআলা চমৎকারী ধারণা আয়াতে কারিমের উপরে দিয়েছেন আমাদেরকে। এরপরে সে ৮৪ নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আরও আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, আল্লাহ তাআলা জানাচ্ছেন, আর আমি তাকে দান করেছি ইসহাক ও ইয়াকুবকে। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন সূরাতুল আনআমের ৮৪ নম্বর আয়াতে, ওয়াহাবনা লাহু ইসহাকা ও ইয়াকুব। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামকে দান করা হয়েছে। এরপরে প্রত্যেককে আমি হেদায়েত দিয়েছি এবং নূহকে পূর্বে হেদায়েত দিয়েছি, আর তার সন্তানদের মধ্য থেকে দাউদ, সুলাইমান, আইয়ুব, ইউসুফ, মূসা ও হারুনকেও। আর আমি এভাবেই সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ তাআলা কিন্তু একটা আয়াতে কারিমার মধ্যে কত ব্যাখ্যামূলক এবং বিশ্লেষণমূলক কথা বলেছেন। আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়। আল্লাহ তাআলা এখানে জানাচ্ছেন যে আর আমি তাকে দান করেছি। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলা হচ্ছে যে আমি কিন্তু তাকে দান করেছি, তাকে দিয়েছি। পূর্ববর্তী পরবর্তী সকল বিষয়ে ধারণা দেওয়া হয়েছে যে নূহ আলাইহিস সালামকে হিদায়াত দান করা হয়েছিল, তাকে দেওয়া হয়েছিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালাম, এই সকল ব্যক্তিদেরকে, সকল আল্লাহ তাআলার প্রিয়দেরকে দান করেছেন, পৃথিবীর মধ্যে পাঠিয়ে দিয়েছেন, এই ধারণা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরও বলছেন, ওয়া যাকারিয়া ওয়া আহইয়া ওয়া ঈসা ওয়া ঈসা। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে কারিমের মধ্যে, অর্থাৎ ৮৫ নম্বর আয়াতে কারিমের মধ্যে আল্লাহ তাআলা আরও ধারণা দিচ্ছেন যে আর যাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ও ইলিয়াসকে আমি দান করেছি, পাঠিয়েছি। প্রত্যেককেই নেককারদের অন্তর্ভুক্ত করে আমি আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছি। কত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কথা আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলোর মধ্যে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ৮৬ নম্বর আয়াতে কারিমার মধ্যে আরও চমৎকার করে বলতেছেন, ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা। আল্লাহ তাআলা বলছেন ইসমাঈল আলাইহিস সালামকে, ইয়াসা আলাইহিস সালামকে, ওয়া ইউনুস আলাইহিস সালামকে, ওয়া লূত আলাইহিস সালামকে আমি পাঠিয়েছি। প্রত্যেককে আমি সৃষ্টিকুলের উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। আমরা যদি একজন ব্যক্তির উপরে নির্ভরযোগ্য সূত্রে কথা শুরু করে দিই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য যে কত চমৎকার চমৎকার নিদর্শন, বৈশিষ্ট্য এবং ব্যাখ্যামূলক অনেক কথা কোরআন এবং হাদিসে উল্লেখ করেছেন, বলতে গেলে অনেক সময়ের বিষয়। আসুন আমরা আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে কথা বলার চেষ্টা করি, জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা 87 নম্বর আয়াতে কারিমের মধ্যে আরও চমৎকার ধারণা দিয়েছেন। আল্লাহ তাআলা জানাচ্ছেন যে আরও আমি হেদায়েত দান করেছি তাদেরকে পিতৃপুরুষ ও বংশধর ভাইদের মধ্য থেকে। তার মানে দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছিলেন, তাদের পিতৃপুরুষ, বংশধর, পূর্ববর্তী এবং পরবর্তী অনেককেই আল্লাহ তাআলা হেদায়েতের প্রাপ্তির মধ্যে শামিল রেখেছিলেন, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, আর তাদেরকে আমি বাছাই করেছি এবং তাদের সরল পথের দিকে পরিচালিত করার চেষ্টা করেছি। তার মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যারা নবুয়ত পেয়েছেন, যেমন একটি ব্যাখ্যার মধ্যে আমি এরকম পড়ে দেখেছি আলহামদুলিল্লাহ, যে দুনিয়াতে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম জন্মের পরে তাকে যখন পাহাড়ের পাদদেশে লুকিয়ে লুকিয়ে বড় করা হলো, প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দ্রুত বড় করে থাকেন।
মানে দুনিয়াতে স্বাভাবিকভাবে 1 বছরে একজন বাচ্চা যতটুকু বড় হয়, কিন্তু কোনো নবী এবং রাসূল আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের চেহারাও যেরকম সুন্দর হয়, পাশাপাশি তাদেরকে করার ক্ষেত্রে, বড় হওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত বাড়িয়ে থাকেন, বড় করে থাকেন আলহামদুলিল্লাহ। তেমনিভাবে তাদের বংশমর্যাদা পরবর্তী এবং পূর্ববর্তী সকল ক্ষেত্রে আল্লাহ তাআলার পক্ষ থেকে আলাদা নিদর্শনের মাধ্যম দিয়ে তাদেরকে দান করা হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন দয়া এবং অনুগ্রহ। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে এবং তাদেরকে আমি সরল পথের দিকে পরিচালিত করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে প্রত্যেক নবী এবং রাসূলদেরকে পরিচালিত করে থাকেন। যেই পথের দিকে নবী এবং রাসূল পরিচালিত হয়, ওই পথের দিকে সকল ব্যক্তিদেরকে আহ্বান করা হয়েছে। এরপরে 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে সূরাতুল আনআমে আল্লাহ তাআলা আরো চমৎকার করে জানিয়ে দিয়েছেন, যালিকা হুদাল্লাহি ইয়াহদি বিহি মাইয়াশা। আল্লাহ তাআলা জানাচ্ছেন, এ হচ্ছে আমার হেদায়েত, এ দ্বারা আমি আমার নিজ বান্দাদের মধ্যে, আমার বান্দাদের সকল বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা আমি আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করি। তার মানে আল্লাহ তাআলার এই কথার মাধ্যম দিয়ে আমরা এতটুকু জানতে পেরেছি যে হেদায়েতের একচ্ছত্র মালিক হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে হেদায়েতের মালা পরিয়ে থাকেন, কোনো ব্যক্তি তাকে পথভ্রষ্ট করতে পারবে না। তেমনিভাবে আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তিকে হেদায়েত করে থাকেন, তাকে পথভ্রষ্টের দিকেও নিতে পারবে না। আবার পথভ্রষ্ট কোনো ব্যক্তি হয়ে গেলে আল্লাহ যদি হেদায়েত না করেন, তাকে পুনরায় হেদায়েতের রাস্তায়, সিরাতাল মুস্তাকিমের রাস্তায় আনা সম্ভব হবে না, যদি না আল্লাহ তাআলা হেদায়েত প্রাপ্তির মধ্যে তাকে শামিল না করেন। সুতরাং আল্লাহ তাআলা 88 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন যে হচ্ছে আমি আল্লাহর পক্ষ থেকে হেদায়া, আমি আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত দান করে থাকি সকল বান্দাদের ভিতর থেকে শুধুমাত্র তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে থাকেন। আর যদি তারা শিরক করত, তবে তারা যা আমল করেছিল তা অবশ্যই আমার পক্ষ থেকে বরবাদ করা হয়ে যেত, নষ্ট করে ফেলা হতো। তার মানে যে আল্লাহ তাআলা আয়াতে কারিমাগুলোর ভিতরে যাদের কথা বলা হয়েছে, হযরতে ইয়াহইয়া, হযরতে জাকারিয়া, হযরতে ঈসা, হযরতে মূসা, এরপরে হচ্ছে নূহ আলাইহিস সালাম, এরপরে ইউনুস আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এরপরে আপনার ইয়াসা আলাইহিস সালাম, যাদের কথা আয়াতে কারিমাগুলোর ভিতরে এসেছে পবিত্র কোরআনে